আগে যেমন শিট দেওয়া হতো, শিটের পরিবর্তে এখন কি দিবেন, ডিজিটাল কন্টেন্ট আমরা দিবেন কিনা সেই কম্পোনেন্টগুলো স্যার আমরা ওই গ্রুপে পেয়ে যাই। আমাদেরকে অলরেডি পিডিএফ ফাইল দেওয়া হয়েছে স্যার, পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, প্লাস এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে স্যার। ওইখানে আমরা নিয়মিত আমাদের ট্রেনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতেছি এবং আমাদের দিক নির্দেশনা দিতেছে। এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ সঙ্গে মেসেঞ্জার গ্রুপ এবং ক্লোজ গ্রুপ ফর্ম করে ফেলেন, করে এটা খুব ভালো তখন যে উনি। আর স্যার আমি একটু বলি স্যার, আমি স্যার ভিডিওগুলো স্যার আমি দেওয়ার ব্যবস্থা করতেছি স্যার। গতকালকে ক্লাসের ভিডিওগুলো আমি ওনাদেরকে গ্রুপের মাধ্যমে দিয়ে দিচ্ছি স্যার। আজকে যে ক্লাসগুলো হচ্ছে এইগুলো আবার আমি ভিডিওগুলো দিচ্ছি, কন্টেন্ট আকারে আবার দিয়ে দিচ্ছি স্যার। ভিডিও রেকর্ড রাখতেছি স্যার, ভিডিও রেকর্ডগুলো রাখতেছি স্যার। জি স্যার, এটা আমি জানি স্যার, আমি রাখতেছি স্যার, প্রত্যেকটা ভিডিও রাখতেছি স্যার। এখানে ভালো প্রশিক্ষণ হচ্ছে। আমি মোস্তফা দেরি করবো না, প্রতিদিন আমাকে লিংক দিবেন আর সবাইকে লিংক দিবেন। জি স্যার, স্যার আমার এই লিংকটা অ্যাক্টিভ থাকবে স্যার সবসময়। বাকি 49টা ক্লাসে স্যার এই লিংকটা অ্যাক্টিভ পাবেন স্যার। এই লিংকে ক্লিক করলে এখানে কানেক্ট হয়ে যাবে স্যার। ঈদের আগে কয় তারিখ পর্যন্ত ক্লাস নেবেন, মানে ঈদের আগে? স্যার এখন আপনারা, আমাদের তো ইচ্ছা আছে স্যার 20 তারিখ পর্যন্ত নেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 20 তারিখ কত হবে? হ্যাঁ, তারপরে আমরা পরে কবে করবেন সেটাও বলে দিতে হবে, ঠিক আছে? জি স্যার, স্যার আপনাদের নির্দেশনা যবে দিবেন স্যার ততদিন পর্যন্ত আমরা ক্লাস নেব। আমার স্টুডেন্টের আলাদা কোনো সমস্যা নাই। আমি আজকালের মধ্যে মিটিং করবো, করে বলে দেবো, ঠিক আছে? জি স্যার। আর স্যার আমার ফরিদপুরের এই ব্যাচের রিপোর্ট অনেক ভালো স্যার। মোটামুটি ভাবে এখানে যারা আছেন ম্যাক্সিমাম সবাইই প্রায় এখানে ব্রডব্যান্ড থেকে কানেক্ট, যার কারণে ক্লাসে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। অবাক হওয়ার কিছু নাই, এরকম করে হঠাৎ করে একদিন আমাদের প্রতিমন্ত্রী স্যারও ঢুকে পড়বেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আপনার প্রস্তুত থাকবেন আর কি। কোনো কিছু বাড়ায় বলারও দরকার নাই, কোনো কিছু কমায় বলারও দরকার নাই। আমি যেমন ক্লাস নেব আপনারা ফিডব্যাক তেমন দেবেন। যদি কোনো অসুবিধা থাকে আপনারা সেটা বলবেন, তাতে আপনাদেরই লাভ হবে, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, রিমা আপু কোথায়? পিডি স্যার 2 দিনেই রিমা আপুকে খুঁজলো। হ্যালো ভাইয়া। জি হ্যাঁ বলেন। আমাদের জুমের প্রবলেমটা তো আপনি একটু সলভ করুন। না, জুমের এই প্রবলেমটা তো আসলে স্যার সলভ করতে পারবেন না। জুমের প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। আমি আপনাকেই বলছি, আমি হ্যাঁ, এটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করতেছি। আমাদের যে মাঝে মাঝে টাইম আউট হয়ে যাচ্ছে, তাই তো? জি, আমরা অলরেডি হ্যাঁ প্রিমিয়ামের জন্য, হ্যাঁ প্রিমিয়ামের জন্য আমরা আলাপ করতেছি। দেখি প্রিমিয়ামটা হয়ে গেলে এই সমস্যাটা আল্লাহর রহমত থাকবে না, ঠিক আছে? গতকালকে তো একবারের জন্য ডিসকানেক্ট হয়নি, হয়েছিল কি? না, গতকালকে একবারের জন্য ডিসকানেক্ট হয়নি, আজকে কেন জানি 2বার ডিসকানেক্ট হয়ে গেল। এগুলো আমাদেরকে সলভ করতে হবে ভাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে কাজগুলো দেখাবো আপনারা এগুলোর আপডেটগুলো আপনারা কি কি শিখলেন, 2টা ক্লাসে কি কি শিখলেন, এগুলো কিন্তু কেউ কিছু বললেন না। আপনারা গতকালকে ইমেল মার্কেটিং শিখেছেন, কেউ কিন্তু বললেন না। ভয় পাওয়ার তো কিছু নাই। হ্যাঁ, আপনারা বলবেন যে আমরা এটা শিখছি, তাহলে উনিও খুশি হবেন। আর একটা বড় কথা কি, হ্যাঁ একটা জিনিস কি, গত বছর কিন্তু আমি যখন কুড়িগ্রামে ক্লাস নেই, আমাদের কুড়িগ্রামটা কিন্তু হাইলাইট হয়েছিল। কুড়িগ্রামটা সারা বাংলাদেশে হাইলাইট হয়েছিল একবার। তা আমিও চাচ্ছি যে এবার ফরিদপুরটাকে হাইলাইট করার জন্য। সারা বাংলাদেশ যে লার্নিং আর্নিং এর একটা ব্যাচ হচ্ছে ফরিদপুরে আমরা ক্লাস নিচ্ছি। ফরিদপুরে আমাদের স্টুডেন্ট 100% ইনকাম করছে, এইরকম একটা ফোকাস চাই। ফরিদপুর থেকে হলো সর্বোচ্চ ইনকাম করছে, এরকম একটা জিনিস চাই। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে লাইমলাইটে দেখতে চাই, পিছনে না। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার দোয়া শুধু না, আমি আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্টটা দেবো। আমি আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট দেবো আপনাদেরকে আগায় নেওয়ার জন্য, আপনাদেরকে ইনকাম করানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনাদের সঙ্গে 1-to-1 কমিউনিকেশন করতেছি, একজনের করে প্রোফাইল বের করে দেখতেছি, এগুলো তো দেখার আমার উদ্দেশ্য আছে। আমি চাচ্ছি যে আপনারা
আগায় যান। হ্যাঁ, আর যদি আপনারা প্রবলেমগুলো এখানে নিজেরা চাপে রাখেন, এই যে রিমা আপু যেমন একটু দুর্বলতা আছে ওনার, উনি বুঝতেছে না কিন্তু উনি কোশ্চিনও করে না, চুপ করে থাকে, তাহলে তো হবে না। আমাকে কেন কেয়ার করতে হবে, আমাকে কেন বারবার বলতে হবে যে আপনি এটা করেন ওটা করেন? নেটের প্রবলেম ছিল, তো ওই যে ওনাকে ফোন করে লাইনটা ঠিক করালাম, তো এই জন্য আমি তো দেখতে 2 দিনই নেটের, কালকে কিছু ছিল না, আর আজকে সমস্যা আপনার মাইক্রোফোনের সমস্যা, আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করেন। এই জন্য এখন থেকে আমি চেষ্টা করবো ঠিকঠাক মতো করার। হ্যাঁ ঠিক আছে। এই যে সেতু দাস, আপনি একটু আপনার স্ক্রিনটা ওপেন করে কোন কোন গ্রুপে জয়েন করছেন, হ্যাঁ আমাকে একটু দেখেন প্লিজ। এখনো তো বুঝি নাই। দেখেন ইনি কিন্তু এই যে রিমা বোর্ড খেয়াল করেন না, আপনি তো গ্রুপসে ক্লিক করেন নাই, গ্রুপসে ক্লিক করেন, হয়নি তো, গ্রুপসে ক্লিক করেন, এভাবে না, হলো না, হলো না। আপনি তো এই যে অলে আছেন, আপনি গ্রুপসে ক্লিক করেন, গ্রুপসে ক্লিক করেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকে সার্চ করে গ্রুপসে ক্লিক করেন। আপনি তো গ্রুপসে ক্লিকই করেননি এখনো, তাহলে হবে? হ্যাঁ এখন ঠিক আছে। আপনি যখন অলে থাকবে, যখন আপনার মাউস পয়েন্টারটা এখানে অলে থাকবে, তখন কি হবে, ওখানে পেজ শো করবে, ওখানে পাবলিকের প্রোফাইল আসবে, হ্যাঁ ওখানে কোনো ইভেন্ট পেজ থাকলে সেটা আসবে। আর যখন আপনি গ্রুপসে ক্লিক করবেন তখন কি হবে, আপনার শুধুমাত্র কি আসবে, এখানে আপনার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো ওপেন হবে। ঠিক আছে, দেখেন আপু কিন্তু দেখি নিচে নামেন, দেখি কয়টা রিকোয়েস্ট পাঠিয়েছেন। ইনি কিন্তু দেখেন রিকোয়েস্ট করছে, আর একটু নিচে নামেন। হ্যাঁ আমি একটা গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা, একটা এরকম করে আপনি কয়েকটা গ্রুপে কয়েকটা রিকোয়েস্ট করেন, আমাদের সামনেই করেন কয়েকটা, তবে ভালো ভালো গ্রুপ দেখে করবেন, যেগুলোতে মেম্বার বেশি আছে সেগুলোতে করবেন। ঠিক আছে, যেগুলোতে মেম্বার বেশি আছে সেগুলোতে করবেন। এটা মেম্বার বেশি না, যেগুলোতে মেম্বার বেশি সেগুলো আপনি করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার ক্লোজ করুন। হ্যাঁ আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের কি ফেসবুক টার্গেটেড গ্রুপ মার্কেটিং। ঠিক আছে, এরপরে আমরা টুইটার ট্রেন্ড নিয়ে কাজ করব। টুইটার ট্রেন্ডে কাজ করতে গেলে আপনাদের প্রত্যেকের কি টুইটার অ্যাকাউন্ট আছে বলেন? প্রত্যেকের টুইটার অ্যাকাউন্ট আছে? এগুলো কি আপনার বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট? একটু সমস্যা আছে। কি রকম সমস্যা? ভাইয়া একটু কথা বলবেন, নিজাম ভাই কথা বলবেন একটু। হ্যাঁ বলি, কথা বলি। আচ্ছা একটু আপনি কথা বলেন। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার একটু আগে কোন জেলা? পিডি স্যার আসছিল একটু আগে, এই 1 মিনিটও হয়নি পিডি স্যার আসছিল। কোন জেলা এটা? এটা ফরিদপুর। জেলা কোন জেলা? ফরিদপুর। ফরিদপুর। একজন বললেই তো হয়, মানে আমরা সবাই কথা বললে কথা শোনা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা ভালো থাকলে হাত তোলেন সবাই, সবাই ভালো থাকেন, হাত তোলেন। সবার ক্যামেরাগুলো একটু অন করেন, সবার স্যার হাত তুলে দেখতে পারবেন না সবার ক্যামেরাগুলো একটু অন করেন। স্যার, তাহলে হাত তুলছি। জি স্যার, হাত তুলছি। আরে হাত তুলতে আপনি এই যে আসছে না, আপনার এই যে পার্টিসিপেটে ক্লিক করে রেজ হ্যান্ড দিবেন, এই যে হাত তোলা দেখছেন? জি স্যার। ওই জায়গায় সবাই হাত তোলেন। কে কে ভালো আছে সবাই হাত তোলেন। এখনো হাত তোলে না? আচ্ছা সবাই হাত তুলছে। এই আবার সবাই হাত নামা।
মাহমুদ আহমেদ কথা বললাম কি মওদুদ আহমেদ আচ্ছা একজনের কথা না বললে কথা শোনা যাবে না কারণ আমরা ইন্টারনেট যুগে আসলেও আমাদের দেশ এখন তো ওই পরিমাণ স্ট্রং হয় না যে ফ্রিকুয়েন্টলি এখনো ব্যান্ডউইথ বিক্রি হয় বাংলাদেশে তো আমরা হবে আস্তে আস্তে 10 বছর আগে কি ছিল 10 বছর আগে আপনার এই ইন্টারনেট যা ইউজ করতেছে এটা কিন্তু আপনার বাড়ি করে বেচা লাগবে হ্যাঁ এই যা ইউজ করতেছে বর্তমানে এটি কিন্তু আমি কালকে ইউজ করছি আমার হিসাব করে দেখলাম প্রায় 50 জিবির মতো হ্যাঁ ওই 50 জিবি আগে কিনতে মানে 10 বছর আগে 2008 সালে কিনতে 1 জিবিতে মনে হয় আমার লাখ টাকা চলে যেত ওই সময় ওই 10 mbps 15 mbps বিক্রি হতো ওই দিনে আর মোবাইলে মিস কল দিলে 7 টাকা কাটতো বুঝছেন সেই 2009 সালে আমি মোবাইলে মিস কল দিতাম তো মিস কল দিলে 7 টাকা কাটতো আর কথা বলতে গেলে আপনার 1 মিনিটে আমার যেত সব 200-500 টাকা টাকাই না আর একটা মোবাইল দাম ছিল এমন বড় বড় লাড়িয়ালা মোবাইল ছিল হ্যাঁ কিনেছিল কোম্পানি মোবাইল 1.5 লাখ টাকা ওরা দেখতাম বড় ভাই হাতে দেখতাম আমি ফার্স্ট আমার মেজো ভাই হাত থেকে মোবাইল কিনে 96 সালে তখন মোবাইলটা একটু আর নেই তোমার মোবাইলটা একদিন দাও স্টুডেন্ট তো আমি এক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যাবো যাও এর মধ্যে বান্ধবী রাস্তাটা হয়েছে কি বাবা নিজাম তুমি মোবাইল নিচ্ছ কি ব্যবসা করো কিনা আমি স্টুডেন্ট অবস্থা কি ব্যবসা করবো মানে বাপ নেওয়ার লেগে মোবাইলটা দিচ্ছি বড় ভাই মেজো ভাই থেকে অনেক ভাই বোন ওই যে বন্ধু বান্ধব দেখাইলাম বাপসব দিলাম তখন আমার বয়স ছিল 19 বছর আর এখন আমার বয়স 45 বছর তখন বাপটা ছিল আলাদা ওই মোবাইল নিয়ে দেখাইতাম 19-22 বছর এখনো তো মাশাআল্লাহ অনেক সুন্দর স্যার হ্যান্ডসাম আছেন স্যার ভাই পুরো বয়স আজ সুন্দর স্যার মাশাআল্লাহ স্যার অনেক ভালো আছেন স্যার এখন তার 19 বছর বয়সটা নাই হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আপনারা ক্লাস করতেছেন আমি ডিজিটাল মার্কেটিং শিখছি প্রথম জীবনে ইংল্যান্ডে গিয়ে বোম্বের বন্ধু বান্ধব ওরা রাত সারা কাজ করতো কি কাজ করতো ওদেরকে ইলিশ মাছ খাওয়াইছি আমি বুঝে না যে আপনি ফ্রি কোনো কিছু দুনিয়াতে নাই বুঝতে পারছেন আমার মহব্বতের কথা বলবো এটাও কিন্তু কষ্ট করতে ইলিশ মাছ খাওয়াইছি বিরিয়ানি রান্না খাওয়াইছি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি রান্না করছি আমি এগুলো রেসিপি ইউটিউবতে দেখে দেখে শিখছি রান্না করতে পারেন স্যার হ্যাঁ স্যার রান্না করতে পারেন পারি মোটামুটি অত না শিখলাম আর কি শিখে দেখে আমি ওই ওদের খাওয়াইতাম বোম্বে স্কুলেতে ওরা সারা কি করে খালি দেখতাম পরে দেখতাম আরে বাবা এত ভালো ইনকাম করে আমরা তো পরিশ্রম করি খালি স্টুডেন্ট অবস্থায় ওদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শেখা এই আপনার ফ্রিল্যান্সিং আইডিয়াটা নেওয়া আপনার ইন্টারনেট মার্কেটিংটা ওদের কাছ থেকে আইডিয়া নেওয়া ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এসইও মার্কেটিং ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা লাগবে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা লাগবে এসইএম শেখা লাগবে তারপরে কন্টেন্ট মার্কেটিং শেখা লাগবে এফিলিয়েট মার্কেটিং জানলে ভালো তারপরে হচ্ছে কি ইমেল মার্কেটিং আছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু শেষ নাই কিন্তু একটা কথা বলি আপনাদেরকে সবাইকে একটা কথা বলি মনে রাখবেন পৃথিবীতে 90% কাজ এক সময় হয়ে যাবে এখন 70% আছে ডিজিটাল মার্কেটিং কাজ হবে কারণ আপনি ওয়েবসাইট তৈরি করতে লাগে 1 মাস লাগলে একজনের কাজ দিলেন ডিজাইন করতে ওই যে লোগো ডিজাইন কভার ডিজাইন করতে আপনি লাগালে 5 জন লেখা হার করলেন বছরে এই ডিজিটাল বছর কভার করে দিল লোগো একবার লোগো করে দিলে আর লাগে না লোগো একবার কভার করে দিলে কিছু রিমুভ করবো মানে কি বলে ছবির পিছনে রিমুভ এটা কি বলে শব্দটা মনে আসছে আমি তো গ্রামের জানেন না আমরা তো মনে করাইলে আপনার মাঝে মধ্যে কিছু কাজ ধরেন আপনি একটা ওয়েবসাইট দিলে আপনি একজন লোক হয়ে থাকে না বাংলাদেশে কথা বলতেন আপনি আমেরিকার লোক একটা ওয়েবসাইট বানালেন একজন দেয়া তাহলে 2 লাখ 3 লাখ টাকা দিলেন আর 10-12 জন 5 জন দিয়ে তো আপনি এই করলেন আপনি এই লোগো ডিজাইন পাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন কিন্তু আপনার সেলস তো সারা বছর পাই আপনি ডিজিটাল মার্কেটিং 5000 লোক লাগাতে পারলে লাগাবেন কারণ আপনি যত মার্কেটিং তত সেল আর যত সেল তত কোম্পানি টিকে থাকবে কোম্পানি কিন্তু ওয়েবসাইট দিয়ে টিকে থাকবে না যত ভালো ওয়েবসাইট বানাবে ভাইয়া এখন টাইম আউট হয়ে যেতে পারে হ্যাঁ টাইম আউট হয়ে গেলে আবার আপনারা কানেক্ট নেবেন জুম টাইম আউট হয়ে গেলে আবার কানেক্ট নেবেন যত ভালো
যদি আপনি আগেই না করেন। এই জন্য মাঝে মধ্যে একটু দু একজন এই সাউন্ড দিয়ে সিএস বলেন, তাহলে ভালো লাগে। আমার কাছে শোনা আজকে 3 বার হলো এই প্রবলেমটা। কালকে থেকে চেষ্টা করবো যেন এটা না হয়। হ্যাঁ জি ভাই, কালকে থেকে চেষ্টা করবো যেন এরকম না হয়। সবাই কি বিরক্ত হচ্ছেন? ভাইয়া এই যে জুম টাইম আউট হয়ে যাচ্ছে ভাইয়া, 3 বার টাইম আউট হয়ে গেল। এই বাংলাদেশে এর মধ্যে সব ক্লাস করতে হবে তোমার। এটা বাংলাদেশ, এখানে আপনারা যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন, পড়ার মধ্যে তো ক্লাস কেউ হওয়ার কথা ছিল না।